সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আরো একবার আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার বারমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে, যেখানে এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচ আজকে মাঠে অনুষ্ঠিত হবে। মোকাবিলা করবে ভৈরব ফুটবল একাদশ ঢাকা বনাম ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র সিলেট। দুটি দলেই অত্যন্ত ভালো মানের ফুটবলাররা অংশ নিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন তারা, এবং আজকের ম্যাচে সময় তো অতিথিদ্বয় যারা খেলোয়াড়দের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, তারাও কিন্তু মাঠে প্রবেশ করেছেন, এবং প্রচুর দর্শক উপস্থিতিও আমরা লক্ষ্য করছি মাঠের চারপাশে। এছাড়াও আজকের ম্যাচে পরিচালনা যারা করবেন, বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন মাহমুদুর রহমান, সহকারী রেফারি হিসেবে আছেন জমশেদ আলী। সুপ্রিয় দর্শক, এই টুর্নামেন্টটিকে যিনি মাতিয়ে রাখছেন ধারাভাষ্যের মাধ্যমে, সেই প্রতিদিনের মতো রুয়েল আহমেদ ভাই আছেন ধারাভাষ্যে। দর্শক, এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের আজকের এই সপ্তম খেলায় সবাইকে জানাই স্বাগতম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলবো খেলোয়াড়দের উদ্দেশ্যে, আপনারা প্রফেশনাল খেলোয়াড়, আপনাদের এমন খেলা আমাদের উপহার দিবেন যাতে দর্শকরা মনোমুগ্ধকর হতে পারে। তাদের উদ্দেশ্যে ভালো একটা খেলা আমাদের উপহার দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি, এবং বাহার মর্দান সমাজ কল্যাণকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অতিথিবৃন্দ, খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। দৃষ্টিনন্দন কুশল বিনিময় পর্ব সরাসরি দর্শক, সম্মানিত অতিথিরা খেলোয়াড়দের সাথে, দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে নিচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে যারা খেলবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভৈরব একাদশের খেলোয়াড়দের নামের তালিকা। মোহাম্মদ মুর্শেদ মিয়া, দলীয় গোলরক্ষক। মোহাম্মদ জামাল মিয়া, দলীয় অধিনায়ক, জার্সি নম্বর 5। শহীদুল ইসলাম, জার্সি নম্বর 4। মোহাম্মদ মুজাহিদ, জার্সি নম্বর 2। সঞ্জয়, জার্সি নম্বর 3। শফিক আহমেদ, জার্সি নম্বর 17। নাইম আলী, জার্সি নম্বর 8। সুমন মিয়া, জার্সি নম্বর 11। বিজন, জার্সি নম্বর 9। তাসরিফ আলী, জার্সি নম্বর 17। আশিদ, জার্সি নম্বর 10। এছাড়াও অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায় আছেন মনির হোসেন, জার্সি নাম্বার 6। রুহুল আল আমিন, জার্সি নাম্বার 12। লিওন, জার্সি নাম্বার 13। যা আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের খেলোয়াড়দের নামের তালিকা। দলীয় গোলরক্ষক তাহমিদ, জার্সি নাম্বার 22। ইমরান, দলীয় অধিনায়ক, জার্সি নাম্বার 8। ইমন, জার্সি নাম্বার 6। মারজান, জার্সি নাম্বার 2। মাসুম, জার্সি নাম্বার 11। জাবেদ, জার্সি নাম্বার 7। নিহাল, জার্সি নাম্বার 12। তাহের, জার্সি নাম্বার 9। রাফি, জার্সি নাম্বার 10। আফজল, জার্সি নাম্বার 4। তাহের 2, জার্সি নাম্বার 3। মতি, জার্সি নাম্বার দেয়া নেই এখানে। অতিরিক্ত খেলোয়াড় জুমেল, রাজু, যার টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন কয়সর আহমদ। সুপ্রিয় দর্শক, ম্যাচ শুরু হওয়ার এই টুর্নামেন্টকে সফল করার লক্ষ্যে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ নিজ উদ্যোগে কিন্তু এম সাইফুর রহমানের স্মৃতিকে অম্লান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দর্শক, রেফারি এবং অধিনায়ক, দুই দলের অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা পরিচিত হয়ে নিচ্ছেন একে অপরের সাথে।
এবং এদিকে গুরুত্বপূর্ণ হরিপুর ইসলাম জার্সি নম্বর 4, জার্সি নম্বর 6, সঞ্জয় জার্সি নম্বর 3, শাকিল আহমেদ জার্সি নম্বর 7, নাইম আলী জার্সি নম্বর 8, সুমন মিয়া জার্সি নম্বর 11, বিজয় সুপ্রিয় জার্সি দর্শক, নম্বর 9, তাকরিম আলী জার্সি নম্বর 17, আসিফ ম্যাচ শুরু হয়। হাই ভোল্টেজ ম্যাচ শুরু হয়ে যাবে। লাল সাদা জার্সি খেলোয়াড় মনির হোসেন জার্সি নম্বর 6 নিয়ে খেলবেন। আলামিন জার্সি নম্বর 12, লিওন জার্সি নম্বর 13। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ কামরুজ্জামান। লাল সাদা জার্সি পরিহিত ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা মাঠের দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে। অপরদিকে নীল জার্সি পরিহিত ভৈরব ফুটবল একাদশ ঢাকা তারা মাঠের উত্তর পাশে অবস্থান নিয়েছে। ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত রেফারিরা মাঠে অবস্থান নিয়েছেন। কিছু সময়ের মধ্যে শুরু হবে ম্যাচ। এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম আসর সপ্তম ম্যাচ। প্রচুর দর্শক উপস্থিতি মাঠের চারপাশে। প্রতিদিনই মৌলভীবাজারে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শক ছুটে আসেন এই মাঠে ম্যাচগুলো উপভোগ করার জন্য। যারা মাঠে এসে ম্যাচটি উপভোগ করতে পারছেন না, আপনাদের জন্য যুক্তরাজ্য প্রবাসী শাকিল আহমেদ ভাইয়ের সৌজন্যে আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। দর্শক, মেডিকেল টিম রয়েছে, যার দায়িত্বে রয়েছে নিতু দপ্তর সম্পাদক ফুটবল। প্রতিদিন এই মাঠকে যিনি ধারাভাষ্য দিয়ে মাতিয়ে রাখেন সেই রুয়েল আহমদ ভাই প্রতিদিনের মতো আজকেও ধারাভাষ্যে আছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে মৌলভীবাজার জেলা খেলোয়াড় দলের সাবেক ফুটবলার এবং 16টি দল নিয়ে গঠিত এই টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলার টিমগুলো অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। ইতিমধ্যে 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, আজকে সপ্তম ম্যাচ এবং আগামীকাল এই মাঠে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করবেন আজকে আব্দুল রহমান খান। প্রত্যেকটি দর্শক মন্ডলী স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে সিলেট এবং ঢাকার মধ্যে চলবে। দক্ষিণ ক্রীড়া চক্র সিলেট, দক্ষিণ ক্রীড়া চক্র সিলেট, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র সিলেট এবং ভৈরব ফুটবল একাদশ। রেফারি সোহেল আহমেদের বাসী কয়েক সেকেন্ডের মধ্যে আসলে খেলা শুরু হবে। বিপুল সংখ্যক দর্শকের সমাগম, স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। স্বাধীন বাংলা অনলাইন টিভির হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফয়সাল আহমদ মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে যেই চ্যানেল থেকে আমাদের দেখছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সবার প্রতি অনুরোধ রইল লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন সোহেল আহমদ। এছাড়া সহকারী রেফারির দায়িত্বে আছেন আলী আকবর এবং জমশেদ আলী। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন মাহমুদুর রহমান। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুকূলে জার্সি নম্বর 11, ডান পাশ দিয়ে আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ছোট গরনের খেলোয়াড় মারজান জার্সি নম্বর 2 নিয়ে খেলছে, রাখতে পারেননি বল। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুকূলে উঁচু করে দিয়েছিলেন ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের দখলে বল। থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুজাহিদ থ্রোয়িং করছেন ভৈরব ফুটবল একাদশে, দিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত আশিদের উদ্দেশ্যে। আবারও থ্রোয়িং ভৈরব ফুটবল একাদশের পক্ষে মুজাহিদ থ্রোয়িং করছেন 2 নম্বর জার্সি পরিহিত, দিয়েছেন দলীয় অধিনায়ক ইমরানের উদ্দেশ্যে।
দিয়েছেন নাইম আলী, একাই খেলে যাচ্ছেন মাঝমাঠে। নাইম আলী রাখতে পারলেন না। আবারও ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের দখলে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত রাফি। রাফি এখনো নিয়ন্ত্রণে রেখেছেন, লম্বা করে বাড়িয়েছেন ফাঁকা জায়গা, নিহাল কিন্তু বলেন নিয়ন্ত্রণ নিতে পারলেন। তার আগে মুজাহিদ কিন্তু থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। আবার থ্রোয়িং, সম্ভবত ফাউল। ফ্রি কিক লাভ করেছে ভৈরব ফুটবল একাদশ। উৎসাহিত করার জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। রয়েছে ভৈরব একাদশের অনুকূলে বল, লক্ষ্যবস্তু এলোমেলো শট, ছিল, লক্ষ্য ছিল বিজয়ী। থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। প্রিয় দর্শক মণ্ডলী, 2 মিনিটের মধ্যে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় এগিয়ে যাচ্ছেন থ্রোয়িং এর জন্য ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের। অফিসিয়াল যারা দায়িত্ব রয়েছে আপনারা দ্রুততার সহিত কাজ করবেন, কারণ সময় কিন্তু খেলায় চলে যায়। দর্শকরা কিন্তু অপেক্ষায় থাকেন দীর্ঘ সময় আবার থ্রোয়িং করার জন্য। ভৈরব ফুটবল একাদশের পক্ষে মুজাহিদ থ্রোয়িং করলেন। রয়েছেন দক্ষ দুই সহকারী রেফারি এবং প্রধান রেফারি হিসেবে রয়েছেন সোহেল আহমেদ। রাখতে পারলেন না। আবার ঢাকা দক্ষিণের দখলে বল, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় মধ্যমাঠে। উঁচু করে দিয়েছেন ঢাকা দক্ষিণের দখলে বল, ব্যাক মাসুদ। পাস, আবারও লম্বা করে বাড়িয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, দখলে রাখতে পারলেন। আবারও ভৈরব ফুটবল একাদশের পক্ষে বাড়িয়েছিলেন মুজাহিদের উদ্দেশ্যে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়, মুজাহিদ বলে নাগাল পেলেন না। 500 রেকর্ড অতিক্রম করলো বল। থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। আব্দুল জার্সি নম্বর থামিয়ে ফেলছেন, উঁচু করে দিয়েছেন 11 নম্বর জার্সি। প্রান্ত বদল, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ভৈরব ফুটবল একাদশ। বল দখলে লড়াই, রেফারি সোহেল আহমেদের বাঁশি। অবৈধ বাধা ছিল এখানে, ভৈরবের ফুটবলারকে অবৈধ বাধা দিয়েছিলেন ঢাকা দক্ষিণের একজন খেলোয়াড়। ফ্রি কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহ দিয়ে যাবেন। এই এলাকার তরুণ যুব সমাজকে নিয়ে একটি টিম ওয়ার্ক করেছেন আহ্বায়ক মঞ্জু হক, আরিফুল আনোয়ার, ওয়াইমুনুর রহমান টিপু, মোশাররফ রহমান, সোনিয়া আহমেদ, আব্দুল্লাহ টিপলু সহ অনেকেই কিন্তু এখানে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছে। ফাঁকা জায়গায় বল, আক্রমণে ঢাকা দক্ষিণের দখলে বাম প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা রাখতে পারলেন না। আবার ভৈরব ফুটবল একাদশ রাখতে পারলেন না। ঢাকা দক্ষিণের 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করে নিলেন। আবারও নিহাল, প্রান্ত বদল, ডান প্রান্ত দিয়ে কিন্তু বলেন নাগাল পেলেন না 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়। 500 রেকর্ড অতিক্রম করলো বল। থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। সপ্তম দিনের এই ম্যাচ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল কি প্রথম রাউন্ডের খেলা সমাপ্তি হবে। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, অনলাইনে ম্যাচটি উপভোগ করছেন। যেই চ্যানেল থেকে আমাদেরকে দেখছেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। রক্ষণ ভাগের উচ্চ বল লম্বা করে বাড়িয়েছেন, রাখতে পারেন গোল পাস। আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র দিয়েছেন নিহালের উদ্দেশ্যে, বাম পাশ দিয়ে দুর্বল শট, দ্রুত করে চেষ্টা, গোল লাইন অতিক্রম করলো বল। গোল কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। আপনাদের আমাদের জন্য আসলে দ্বিতীয়তা এবং ইতিহাস যদি চলে যাবে, হয়তো নতুন বছর আসলে আবার এই টুর্নামেন্ট আসবে। দলীয় গোলরক্ষক মুশাহিদ, মুজাহিদ, ভৈরব ফুটবল একাদশ ঢাকা। প্রান্ত বদল, ইমরান দলীয় অধিনায়ক। ভৈরবের দখলে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, মধ্যপথে বাধা ঢাকা দক্ষিণের রক্ষণ ভাগের খেলোয়াড়ের। বাড়িয়েছেন 152 নম্বর জার্সিধারী নিহাল, গোলের সম্ভাবনা, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, জোরালো শট নিয়েছিলেন নিহাল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করলো
ভৈরব ফুটবল একাদশ ঢাকা। গোলের খেলা ফুটবল সেটি প্রমাণ করতে চেয়েছিলেন নিহাল। জার্সি নাম্বার 12 খেলছেন। দেখতে পাচ্ছি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে ছোট করে নিয়ে হালকা খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম আসর 7ম ম্যাচ। প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি মাঠের চারপাশে। অসংখ্য দর্শক মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ম্যাচটি উপভোগ করার জন্য। যারা মাঠে এসে খেলা উপভোগ করতে পারছেন না, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম আপনাদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে যুক্তরাজ্য প্রবাসী শাকির আহমেদ ভাইয়ের সৌজন্যে। ঢাকা দক্ষিণের দখলে বল, মধ্য মাঠে বল দখলের লড়াই, রাখতে পারলেন না। আবারও ভৈরব একাদশের দখলে 11 নম্বর জার্সিধারী সুমন মিয়া। সুমন মিয়া থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় রশিদ। গোলরক্ষক তাহমিদ ক্লিয়ার করে নিলেন লম্বা শটের মাধ্যমে। মাঝ মাঠে আবার বল দখলের লড়াই, জটলার সৃষ্টি। রেফারি সুহেল আহমেদের বাঁশি, অবৈধ বাধা ছিল। রশিদকে বাধা দিয়েছিলেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিহাল। ফ্রি কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। 2 নম্বর জার্সিধারী মুজাহিদ বল বসিয়ে নিচ্ছেন। মুজাহিদ লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢাকা ভৈরব গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড়ের বাধা। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারজান লম্বা শুটে ক্লিয়ার করে নিলেন। আবারও ঢাকা দক্ষিণ ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, দখলে রাখতে পারলেন না ভৈরব একাদশের দখলে বল। নাইম আলী রাখতে পারলেন না, ব্যাক পাস। আবারও ঢাকা দক্ষিণ 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় সহকারী রেফারি আলী আকবর বিচক্ষণতার সাথে মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় কিন্তু রেফারির দায়িত্ব পালন করছেন। চতুর্থ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন মাঠের বাইরে মাহমুদুর রহমান রয়েছেন আজকের এই ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল মান্নান খান। প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন। রয়েছেন নিকু পজিশনের দায়িত্ব পালন করবে যে মাঠে খেলোয়াড় ফ্রি কিক লাভ করেছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফ্রি কিক নিচ্ছেন ইমন। ইমন বাড়িয়েছেন ডি বক্সের মধ্যে, জামাল মিয়া ক্লিয়ার করে নিলেন। আবারও ডি বক্সের মধ্যে, কিন্তু সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে ঢাকা দক্ষিণের একজন খেলোয়াড় জামাল মিয়া দলীয় অধিনায়ক বল বসিয়ে নিচ্ছেন। ভৈরবের বাড়িয়েছেন 4 নম্বর জার্সিধারী শহীদুল ইসলামের উদ্দেশ্যে। শহীদুল ইসলাম থেকে নাইম আলী দিয়েছেন বাম প্রান্তে, আবারও জামাল মিয়া বাড়িয়েছেন, রাখতে পারলেন না। ঢাকা দক্ষিণের দখলে বল, ইমন বলে দখল নিতে পারলেন। আবারও ভৈরব ফুটবল একাদশ আশিদ কিছুটা ব্যাক পাস, আবারও আশিদ লম্বা করে বাড়িয়েছেন, আসলে বলে নাগাল পেলেন না। লেফট উইঙ্গে থাকা খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিহিত সুমন মিয়া। ভৈরব ফুটবল একাদশের দখলে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ভৈরব ফুটবল একাদশ। 17 নম্বর জার্সিধারী তাফির সামনে বাড়িয়েছেন সুমন মিয়া, বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। আবার থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। বল দখলের লড়াই বাড়িয়েছেন, আবারও ফাঁকা জায়গায় বল, গোল লাইন অতিক্রম করলো। গোল কিক ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের পক্ষে তাহমিদ দলীয় গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন। উঁচু করে বাড়িয়েছেন, আবারও ঢাকা দক্ষিণের দখলে বল,
বল নিতে নিয়ন্ত্রণে নেওয়াকে নিহাল রাখতে পারলেন না। আবারও ভৈরব ফুটবল একাদশ সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল তসলিম আলী কিন্তু ধরতে পারলেন না। আবার কর্নার, কর্নার কি খেলাপ করলো ভৈরব ফুটবল একাদশ। লম্বা করে নিজে খেলোয়াড় ডি বক্সে চলে গেছে, কর্নার লাভ করেছে 11 নম্বর জার্সি ধারী খেলোয়াড় সুমন মিয়া কিক নিচ্ছেন। ভৈরব ফুটবল একাদশের কর্নার কিক নেবেন। কর্নার কিককে কিন্তু গোলের অর্ধেক সুযোগ বলা হয়, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা ভৈরব ফুটবল একাদশ। সুমন মিয়া লম্বা করে ডি বক্সের মধ্যে কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় ক্লিয়ার করে নিলেন। আবারও কিন্তু ঢাকা দক্ষিণের দখলে বল, নাইম আলী রাখতে পারলেন না। আবার থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন। দৃষ্টিনন্দন ফুটবলকে মাঠে নিয়ে এসে আপনাদেরকে উন্মাদনার পাশাপাশি লম্বা থ্রোয়িং উদ্দেশ্য ছিল সুমন আলী, ধরতে পারলেন না। তসরিফ আলী বাড়িয়েছেন, আবারও ঢাকা দক্ষিণের দখলে বল। 4 নম্বর জার্সি ধারী খেলোয়াড় শহীদুল ইসলাম। ভৈরব ফুটবল একাদশ আসে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন। গোলরক্ষক তাহমিদ বেরিয়ে এসে নিজের বিশ্বস্ত গ্লাভসে নিয়ন্ত্রণে নিয়েছেন। আবারও ভৈরব ফুটবল একাদশের দখলে বল, নাইম আলী আশিদ বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা কিন্তু রাখতে পারলেন না। এখানে সুমন মিয়া থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। দর্শনীয় মাঠ হয়েছে এটি বাহার মন্ডলের মাঠ। যারাই আসছেন অতীতের অবশ্যই ছিলেন, বক্তব্য রেখেছেন, ফসলি জমিতে এখানের মাঠ কিন্তু আসলে দুষ্কর্য হয়ে দাঁড়ায়। চমৎকার ভাবে তারা কিন্তু দীর্ঘদিন কাজ করে মাঠকে সাজিয়েছেন। সহযোগিতা রয়েছেন এলাকার প্রবাসী অনেক ভাইরা যারা ইউকে, ইউএসএ এবং মধ্যপ্রাচ্য মিডল থেকে সহযোগিতা করে যাচ্ছেন। জার্সি নম্বর আক্রমণের বড় ফুটবল এবং গোল আদায় করেন আশিদ। 10 নম্বর জার্সি পরিত ভৈরব ফুটবল একাদশের আশিদ দলের হয়ে প্রথম গোলটি আদায় করে নিলেন আজকের ম্যাচের। 1-0 গোলে এগিয়ে গেল ভৈরব ফুটবল একাদশ ঢাকা। প্রথমার্ধের খেলা চলছে, আশিদ দুর্দান্ত শটে গোলরক্ষক তাহমিদকে ফাঁকি দিয়ে জালে জড়ালেন বল। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র শূন্য। যদি বলছিলাম ইতিমধ্যে আপনাদের কি বলছিল, আসি উদীয়মানের ফুটবলার চলে উঠেছেন দলের জন্য একটি অভিসাংবাদিক হয়ে উঠেছেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আছে। একটি গোল করে 1-0 গোলে এগিয়ে গেল ভৈরব ফুটবল একাদশ। ঢাকা দক্ষিণের খেলোয়াড়রা অফসাইডের আবেদন করছেন, যেটি নাকচ করে দিয়েছেন সহকারী রেফারি জমশেদ আলী। বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি, অত্যন্ত দক্ষ রেফারি দ্বারা এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ পরিচালনা হয়ে আসছে। প্রধান রেফারি দায়িত্ব যিনি পালন করছেন, অসংখ্য ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে জনাব সুহেল আহমদ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফারি জমশেদ আলী এবং আলী আকবর, এছাড়া চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। 1-0 গোলে এগিয়ে রইল ভৈরব ফুটবল একাদশ ঢাকা। ইমরান দলীয় অধিনায়ক লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে, আবারও ভৈরব ফুটবল একাদশের দখলে বল। 11 নম্বর জার্সি যায় সুমন মিয়া, কিছুটা ব্যাক পাস, নাইম আলী আবারও নাইম আলী কিছুটা ব্যাক পাস। 4 নম্বর জার্সি ধারী শহীদুল ইসলাম, শাকির বাড়িয়েছেন আশিদ থেকে সহকারী রেফারির পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে 9 নম্বর জার্সি ধারী খেলোয়াড় বিজন। আবার আক্রমণে ভৈরব ফুটবল একাদশ রাখতে পারলেন না, কর্নার কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। আক্রমণ এবং পাক আক্রমণের মধ্যে দিয়ে আজকের এই 7ম দিনের খেলা চলছে। দর্শক মন্ডলী, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র শূন্য এবং ফুটবল একাদশ ভৈরবে
যেটি বলছিলাম আবার কর্নার কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। 7 নম্বর জার্সি পরিহিত শাকিল আহমেদ কর্নার কিক নিতে এগিয়ে গিয়েছেন। কারণ এটি প্রতিশোধের লড়াই, প্রতিহিংসার নয়। ফুটবল মানে টান উত্তেজনা। প্রতিশোধ কিন্তু শাকিল শট নিচ্ছেন, লম্বা শট ডিবক্সের মধ্যে রক্ষণ ভাগের খেলোয়াড় 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেডের মাধ্যমে মাসুম ক্লিয়ার করেছেন, কিন্তু তার আগেই কিন্তু রেফারি সুহেল আহমেদের বাসি ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। মাসুম বল বসিয়ে নিচ্ছেন 11 নম্বর জার্সিধারী। রক্ষণ ভাগে খেলছেন হালকা পাতলা ধরনের এই ডিফেন্ডার 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় তাহেরকে দিয়েছেন বল। আবার তাহের বাড়িয়েছেন, উদ্দেশ্য কিন্তু ছিল আবার থ্রোয়িং রাখতে পারেনি গোল সাইড লাইনের বাইরে। একটি ম্যাচ থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। কারণ অনেক মুরব্বিয়ান কিন্তু এলাকা এই কমিটি বক্সে রয়েছে, মাঠের বাইরেও কিন্তু অনেক মুরব্বিয়ান রয়েছে। কেবল স্নায় এসেও কিন্তু তারা জীবনের শেষ সময় এসেও কিন্তু তারা চেষ্টা করে বল দখলে লড়াই মধ্য মাঠে। আবার ভৈরব ফুটবল একাদশ আক্রমণ দিয়েছেন ডান প্রান্তে 9 নম্বর জার্সিধারী বিজন, কিন্তু বলেন নাগাল পেলেন না, সরাসরি গোল লাইন অতিক্রম করলো বল। গোল কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। গোলরক্ষক তাহমিদ বল বসিয়ে নিচ্ছেন, লম্বা উঁচু গড়নের গোলরক্ষক ম্যাচের মধ্যে দিয়ে প্রথম রাউন্ডের খেলা শেষ হবে। তাহমিদের উঁচু লম্বা শট। আবারও ভৈরব ফুটবল একাদশ আক্রমণে ভৈরব ফুটবল একাদশ দখলে রয়েছে, আবার রাখতে পারলেন, আবার নিয়ন্ত্রণে আছে ভৈরব ফুটবল একাদশ। সুমন মিয়া বাম প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ বাড়িয়েছেন, কিন্তু অনেকটা লম্বা করে বাড়িয়েছিলেন, সেখানে ফাঁকায় বল সরাসরি গোল লাইন অতিক্রম করলো। গোল কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুকূলে। দর্শক মন্ডলী, আমাদের টুর্নামেন্টটি সফল করার লক্ষ্যে প্রবাসী ভাইরা রয়েছেন, যারা আমাদের সহযোগিতা করে যাচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে ভৈরব ফুটবল একাদশ ঢাকা। আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। গোল কিক নিচ্ছেন তাহমিদ, দলীয় গোলরক্ষক সাইফুর রহমানের স্মৃতিকে অম্লান করে ধরে রাখতে হবে। সুমন মিয়া, নাইম আলী, ভৈরব ফুটবল একাদশের দখলে বল। ব্যাক পাস জামাল মিয়া, লেফট উইং দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা। আবারও সুমন মিয়া, ভৈরব ফুটবল একাদশের দুর্দান্ত খেলছে ভৈরব ফুটবল একাদশ। অনেকটা গুছানো ফুটবল আমরা লক্ষ্য করছি তাদের কাছ থেকে। আবারও নাইম আলী, ব্যাক পাস জামাল মিয়ার কাছে। 7 নম্বর জার্সি নিয়ে কিন্তু শাকিল আহমেদ দিয়েছেন কিন্তু তাফরিম আলের উদ্দেশ্যে। তাফরিম ব্যাক পাস দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে, আবারও ব্যাক পাস হবে। জালাল মিয়া মিস করেছেন, বিপক্ষের কাছাকাছি ক্লিয়ার করে নিলেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আবারও নাইম আলী, ভৈরবের দখলে বল। সেটি কিন্তু মাঠের আসলে কি সুন্দর চমৎকার আক্রমণে যাবার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগে খেলার মাসুম কিন্তু দক্ষতার পরিচয় দিলেন, লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা দিয়েছেন মধ্য মাঠে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমরান হোসেন। বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। জাভেদ আছেন, জাভেদ থেকে ইমরান, আবারও কিন্তু লক্ষ্যভ্রষ্ট উদ্দেশ্যহীন শট, দুর্বল শট। মুর্শেদ দলীয় গোলরক্ষক ঢাকা ভৈরবের নিয়ন্ত্রণে নিয়ে সামনে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে আশিক। ভৈরব ফুটবল একাদশের সহকারী রেফারি জমশেদ আলীর পতাকা উত্তোলন বিজন অফসাইডের বাদে ভৈরব ফুটবল একাদশের ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। বাবু বীরেন্দ্র গুপ্ত রেফারি জমশেদ মিয়া এবং আকবর আলী। রাইট সাইডে রয়েছেন প্রধান রেফারি রয়েছেন সুহেল আহমদ। ভালো কম্বিনেশন, তাদের এই কম্বিনেশন আসলে চমৎকার। যদি ব্যাট করা তাদের দৃষ্টিকে কিন্তু ফাঁকি ক্লিয়ার করে নিলেন রাখতে পারেন শহীদুল ইসলাম রক্ষণ ভাগের খেলোয়াড়। আবার ঢাকা দক্ষিণের দখলে লম্বা করে সামনে বাড়িয়েছেন মাসুম। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাহের উদ্দেশ্যে, তাহের যে শটটি নিয়েছিলেন
দুর্বল শট সরাসরি গোলরক্ষক মুর্শেদ মিয়ার নিয়ন্ত্রণে। কারণ কোনোভাবেই কিন্তু গোল পোস্টের দিকে বল যাচ্ছে না। বিক্ষিপ্ত আক্রমণ করে যাচ্ছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। এর মধ্যে একটি গোল লাভ করেছে ফুটবল একাদশ ভৈরব। মাঝমাঠে বল ঢাকা দক্ষিণের দখলে বল সামনে বাড়িয়েছেন, কিন্তু অফসাইডের ফাঁদে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিহাল ঢাকা দক্ষিণের ফ্রি কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে ইমরান হোসেন জয় ফুটবল একাডেমি বড়লেখা বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল হাই ভোল্টেজ। এই ম্যাচটি মাঠে এসে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্য সুফিল সহ অসংখ্য দেশি বিদেশি ফুটবলার থাকারও কথা রয়েছে আগামীকালকের ম্যাচটিতে। ম্যাচটি উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে। আবারও ফ্রি কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। বাম প্রান্তে ভালো জায়গায় গোল হওয়ার সুযোগ রয়েছে। 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছে ভৈরব ফুটবল একাদশ। ডিবক্সের মধ্যে প্রথম ভাগের খেলোয়াড় আফজল ক্লিয়ার করে নিলেন। আবারও ভৈরবের দখলে বল মধ্য মাঠে ঢাকা দক্ষিণ বলটা বেরিয়ে এসে ভৈরবের শরীফুল ইসলাম ক্লিয়ার করে নিলেন। আবার ঢাকা দক্ষিণের দখলে 7 নম্বর জার্সি পরিহিত জাবের সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য রাফি। রক্ষণ ভাগের খেলোয়াড় জামাল মিয়া দলীয় অধিনায়ক থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুকূলে বল থ্রোয়িং নিয়েছেন ডিবক্সের মধ্যে ইমন থ্রোয়িং নিয়েছেন, লক্ষ্যবস্তু বল সাইডলাইনের বাইরে চলে গেছে। রেফারি সুহেল আহমেদের বাঁশি অবৈধভাবে বাধা দিয়েছেন, যার কারণে ফ্রি কিক লাভ করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীর জন্য 5 মিনিটের মতো বিরতি নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, উত্তেজনায় মেতে থাকবেন। বিদায় নিচ্ছি রুয়েল আহমেদ 5 মিনিটের জন্য। ধন্যবাদ সবাইকে। একজন খেলোয়াড় আহত, ঢাকা ভৈরবের একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মাঠে পড়ে আছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে রয়েছে ঢাকা ভৈরব ফুটবল একাদশ। অসংখ্য দর্শক মাঠের চারপাশে অবস্থান নিয়েছেন। ভৈরব আমি না করলাম
বাম প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ সুমন মিয়া ডিবক্সের মধ্যে 17 নম্বর জার্সি যারে খেলোয়াড় উদ্দেশ্যহীন এলোমেলো শট, ভালো জায়গায় ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন শাকিল আহমেদ, কিন্তু তাশরিফ আলী ছিলেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এলোমেলো লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। তাহমিদ দলীয় গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন। আশিক আবার ঢাকা দক্ষিণের দখলে 3 নম্বর জার্সিধারী। আবার আক্রমণে তাশরিফ আলী ডিবক্সের মধ্যে বাম প্রান্ত দিয়ে গোল হওয়ার সম্ভাবনা দিয়েছেন আশিরের উদ্দেশ্যে, কিন্তু আশির ধরতে পারলেন না। বিজন শট নিয়েছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত। আবার ঢাকা দক্ষিণের দখলে বাম প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা, রাখতে পারলেন না মোশাহিদ, প্রতিহত গোলেন শাকিল দিয়েছেন সুমন মিয়ার উদ্দেশ্যে মধ্য মাঠে। সুমন মিয়া বাম প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা, তাশরিফ আলী আবার সুমন মিয়া ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, জোরালো শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ভৈরব ফুটবল একাদশের সুমন মিয়া জোরালো শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। মাসুম ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সামনে বাড়িয়েছেন, হেড করে আবারও ভৈরব ফুটবল একাদশ মাঠের দক্ষিণ পাশে আমাদের স্বেচ্ছাসেবক শহীদ বাড়িয়েছেন সুমন মিয়া বাম প্রান্ত দিয়ে আবারও আক্রমণে ভৈরব ফুটবল একাদশ ডিবক্সের মধ্যে বিজন এর উদ্দেশ্যে, বিজন বলে নিয়ন্ত্রণ নিতে পারলেন না, আর থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ। স্বেচ্ছাসেবক যারা মাঠের পূর্ব পাশে আছেন একটু দক্ষিণ পাশে বসবেন। সঞ্জয় থেকে শহীদ শরীফুল বাড়িয়েছিলেন, স্বেচ্ছাসেবক জামিদ জুনাইদ আবার ঢাকা দক্ষিণের দখলে বল আলমগীর আক্রমণে যাওয়ার চেষ্টা ঢাকা দক্ষিণ বাম প্রান্ত দিয়ে 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমরান দলীয় অধিনায়ক বল দখলে লড়াই চলছে, সরকারি রেফারি পতাকা উত্তোলন, থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ আমি ঢাকা। বলতেছি আপনি মাঠে দক্ষিণ পাশে যান। আবার আক্রমণে ভৈরব ফুটবল একাদশ রক্ষণ ভাগে খেলোয়াড় বাধা এখনো দখলে রয়েছে সুমন মিয়া 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাশিদ ডিবক্সের সম্মুখে মাঠের দক্ষিণ পাশে যান। দুইজন ওইটা আপনি ওটা রক্ষক তাহমিদ নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। সুপ্রিয় দর্শক,
সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা অনলাইনে ম্যাচটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। যুক্তরাজ্যের প্রবাসী শাকির আহমেদ ভাইয়ের সৌজন্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকে। এই টুর্নামেন্টের সহযোগী হওয়ার জন্য একজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন রেফারি সোহেল আহমদ, উঠিয়ে দিয়েছেন তাকে। সম্ভবত ফ্রি কিক লাভ করেছে ঢাকা দক্ষিণ দলীয় গোলরক্ষক তাহমিদ, বল বসিয়ে দিয়েছেন মাসুম থেকে আফজল দিয়েছেন 6 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন ডান প্রান্তে, রক্ষণ ভাগের খেলোয়াড় হেডে বিনিময়ে ক্লিয়ার করার চেষ্টা। এখনো ঢাকা দক্ষিণের দখলে রয়েছে বল। ইমন বাড়িয়েছেন কিন্তু ফাঁকা জায়গায় সরাসরি গোলরক্ষক মুর্শেদ মিয়ার নিয়ন্ত্রণে বল। দর্শক মন্ডলী, আগামীকালকে প্রথম রাউন্ডের সর্বশেষে হাই বল ম্যাচ অনুষ্ঠিত হবে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি এবং মুর্শেদ মিয়ার উঁচু লম্বা বলে ঢাকা দক্ষিণের পক্ষে। ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি 2025 অষ্টম ম্যাচ আফজল ড্রয়িং করছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাসুম, লম্বা শটের সামনে বাড়িয়েছেন বাম প্রান্ত দিয়ে রাফি, রেফারি সোহেল আহমেদের বাঁশি। তো ফ্রি কিক লাভ করেছে ভৈরব ফুটবল একাদশ ঢাকা। টুর্নামেন্ট পরিচালনা কমিটি 1-0 গোলে এগিয়ে রয়েছে ভৈরব একাদশ। তোমাদের খেলা চলছে, তোমাদের খেলার প্রায় শেষ প্রান্তে আমরা 1-0 গোলে এগিয়ে রয়েছে ভৈরব ফুটবল একাদশ ঢাকা। উঁচু লম্বা শট শরীফুল, নাইম আলী আক্রমণে তাশরিফ আলী, মাসুম ক্লিয়ার করার চেষ্টা। অন্য দখলে রয়েছে সুমন মিয়া 11 নম্বর জার্সি বৈধ বাম প্রান্ত দিয়ে ভৈরব আক্রমণে বিজন, সহকারী রেফারির পতাকা উত্তোলন, অফসাইডের বাদে বিজন ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। গোলরক্ষক তাকবীর বাড়িয়েছেন 7 নম্বর জার্সি উদ্দেশ্যে কিন্তু রাখতে পারে না বিজন। পাস মোশাহিদ, ভৈরব ফুটবল একাদশের মধ্য মাঠে দিয়েছে আবারও সুমন মিয়ার দখলে বল। 11 নম্বর জার্সি পরিহিত ভৈরব ফুটবল একাদশের দুর্বল শট সরাসরি গোলরক্ষক তাহমিদের বিশ্বস্ত লাগছে, বাড়িয়েছেন জাভেদ থেকে রাফি থেকে আবারও জাভেদকে দেওয়ার উদ্দেশ্য লাভ করলো ঢাকা দক্ষিণ। ইমরান দলীয় অধিনায়ক প্রান্ত বদল ডান প্রান্তে দিয়েছেন, ইমন দিয়েছেন রাফির উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না। আবারও ভৈরব ফুটবল একাদশের দখলে বল, নাইম আলী রাখতে পারলেন না। আবারও ঢাকা দক্ষিণের দখলে যাবে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢাকা দক্ষিণ, কিছুটা ব্যাক পাস আমার আক্রমণে ডান প্রান্ত দিয়ে বিজন ভৈরব ফুটবল একাদশের বিপক্ষের মধ্যে ঢুকে পড়েছেন, গোল হওয়ার সুযোগ, দারুণ সুযোগ কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। এখানে তাশরিফ আলী আবারও এলোমেলো শট, ফাঁকা জায়গায় বল দিয়েছিলেন তো বিজন গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যেটিকে কাজে লাগাতে পারেননি তাশরিফ আলী। এলোমেলো শট, এর আগেও কিন্তু এরকম একটি সুযোগ দেখেছিলাম আমরা, নষ্ট করেছেন তাশরিফ। এরই সাথে রেফারির বাঁশি। প্রথমার্ধের খেলার সমাপ্তি, প্রথমার্ধের খেলা শেষে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র 0, ভৈরব ফুটবল একাদশ ঢাকা 1। আপনার পোর্টালের মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবে। সুপ্রিয় দর্শক, আগামীকালকে এই মাঠে টুর্নামেন্টের 8ম ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে ইমরান হোসেন জয় ফুটবল একাডেমি বড়লেখা বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল। আগামীকালকের এই হাই ভোল্টেজ ম্যাচ বিপরাশক্তি লড়াই উপভোগ করার জন্য আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক, ধারাভাষ্যে পরিবর্তন আসছেন খালেদ আহমদ সামির। পরিচালনা কমিটি। দর্শক মন্ডলী,
অনেক প্রবাসী কিন্তু আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। তাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই। শুধু লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং ইতালি থেকে কিন্তু অনেকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এখানে রয়েছেন এই টুর্নামেন্টের পিছনে যে শক্তি, অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়া কমিটি বক্সে বসে রয়েছে, তাদেরকেও আমরা ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন যারা হৃদয় করে আমাদেরকে সহযোগিতা প্রয়াত করছেন। অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই প্রথম রাউন্ডের ষষ্ঠতম এই ম্যাচ আপনারা উপভোগ করছেন দর্শক। আজকের এই ম্যাচে প্রথমার্ধে শেষে এই মুহূর্তে মধ্যবিরতিতে আমরা অবস্থান করছি। প্রথমার্ধ শেষে 1-0 গোলে এগিয়ে রয়েছে আজকের এই ম্যাচের অন্যতম দল ভৈরব ফুটবল একাদশ ঢাকা। যদিও তাদের প্রতিপক্ষ দল অসংখ্যবার সুযোগ পেয়েছিল, চান্স পেয়েছিল, কোনো কাজে লাগাতে পারেনি সেই ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র সিলেট। আমরা হয়তো দ্বিতীয়ার্ধের খেলায় আমরা হয়তোবা সেই ফুটবলের যে ক্রীড়া নিপুণতা সেটা আমরা দেখবো হয়তোবা তাদের কাছ থেকে, যদিও অসংখ্যবার সুযোগ পেয়েও সেটার কাজে লাগাতে পারেনি তারা। দর্শক, বলছিলাম যে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ সরাসরি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে যারা আমাদের সাথে আজকে লাইভে যুক্ত রয়েছেন, এই মাঠের প্রত্যেকটি ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ আপনারা উপভোগ করবেন আমাদের সাথে আমাদের চ্যানেল থেকে। আমরা সকল দর্শকদেরকে আমন্ত্রণ জানাবো এই মাঠে সুযোগ পেলে এই মাঠে এসে খেলাটি উপভোগ করার জন্য, এবং যারা দেশের বিভিন্ন ব্যস্ততা এবং প্রবাসীতে অবস্থান করছেন আশা করি আমাদের সাথে যুক্ত থাকবেন। যে যে চ্যানেল থেকে আজকের এই লাইভটি উপভোগ করছেন আমরা আশা করি সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করে অন্য পরবর্তী ম্যাচগুলো উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আগামীকাল আমরা জানিয়ে দিতে চাই দর্শক, আগামীকাল হচ্ছে প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ, যেখানে অন্যতম এই সিলেট বিভাগের অন্যতম দুটি দল আমরা যতটুকু জানি এখানে মোকাবেলা করবে একে অপরের সাথে। আগামীকাল 29 জানুয়ারি ভৈরব বাজার ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের সাথে মোকাবেলা করবে ইমরান হোসেন জয় ফুটবল ক্লাব বললেখা। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আগামীকাল ভৈরব বাজার বা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল এবং ইমরান হোসেন জয় ফুটবল ক্লাব বললেখা আগামীকালকের খেলাটি আমাদের সাথে যারা যে চ্যানেল থেকে উপভোগ করছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, যাতে করে আগামীকাল সহ প্রত্যেকটি ম্যাচ যাতে আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের বিভিন্ন চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারেন। দর্শক, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের ম্যাচটি উপভোগ করার জন্য। এবং এই প্রত্যেকটি ম্যাচ যুক্তরাজ্য প্রবাসী শাকির আহমদ যুক্তরাজ্য প্রবাসী এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম এবং এই টুর্নামেন্টের আয়োজক বা সার্বিক সহযোগিতা যারা রয়েছে বার মতন সমাজ কল্যাণ সংস্থা, সেই সংগঠনের অন্যতম ব্যক্তি হচ্ছেন শাকির আহমেদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে লাইভ স্পন্সরের মাধ্যমে প্রতিনিয়ত এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ ধারাবাহিকভাবে লাইভ করে আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শাকির আহমদকে। আমরা লক্ষ্য করছি আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আমাদের অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে কিছু কমেন্টস পড়ে নিব আমাদের দর্শকদের। আমরা জানি দেশে এবং প্রবাসী বিভিন্ন জায়গা থেকে আমাদের এই লাইভ গুলো দেখে থাকেন দর্শক। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি আমরা বদরুল আহমেদ আমাদের সাথে, বদরুল ভাই যুক্ত রয়েছেন শামরাবাজার এলাকা থেকে, যাদের এলাকায় আপনারা অনেকে জানেন যে গন্ডাউনি আমার জন্মভূমি নাইট কাবাডি টুর্নামেন্ট বা নাইট প্রাইজ মানি কাবাডি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে কিন্তু আজ রাত 8 ঘটিকায় প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ, সম্ভবত সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হবে, সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের। আপনারা উপভোগ করবেন দর্শক। আজ রাত 8:30 সময় বা 8টার পরপরই আমরা শুরু করব এবং সেখানে আমরা লাইভে থাকবো, আপনারা উপভোগ করবেন। আমরা আশা করি সবাই সেই ম্যাচটি অত্যন্ত প্রাণবন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘক্ষণ ধরে ফয়সাল আহমেদ ভাই আমাদের সাথে পশ্চিম বাজার থেকে দেখছেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড, সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। মুক্তার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে মুক্তার ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। তাওফিকুর রহমান জিহাদ আমাদের সাথে দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন। এমডি আশিক আহমেদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। যদিও আজকের এই ম্যাচটি আপনারা জানেন ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র তারা কিন্তু সিলেটের এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে ভৈরব
ফুটবল একাদশ ঢাকা আজকের এই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ প্রথম রাউন্ডে প্রথমার্ধের খেলায় আমরা দেখেছি 1-0 গোলে পিছিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র সিলেট। আমরা আশা করি দ্বিতীয়ার্ধে হয়তো ভালো কোনো চমক ঘটাতে যাচ্ছে তারা, কেননা এই মাঠে আমরা দেখেছি প্রথমার্ধের যেমন তেমন হোক দ্বিতীয়ার্ধে আসলে অনেকটা টানটান উত্তেজনা থাকে এবং মাঠের দর্শকদের উৎসাহ এবং উল্লাস কিন্তু আসলে দেখা যায়। আমরা সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, এই মাঠের প্রত্যেকটি ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানাই। এই মাঠে প্রথমার্ধ শেষে আগামীকাল কিন্তু প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ, এরপরেই কিন্তু আসলে অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলাগুলো অনুষ্ঠিত হবে এই মাঠে, কেননা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খেলোয়াড়রা এখানে আসবে। বিশেষ করে দেশ বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে কিন্তু আসলে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড এবং সব ম্যাচগুলো কিন্তু আসলে হাই ভোল্টেজ ম্যাচে রূপান্তরিত হবে, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা আশা করি টিম মালিক যারা রয়েছেন এই মাঠের প্রত্যেকটি ম্যাচে ভালো মানের খেলোয়াড়দেরকে নিয়েই কিন্তু মাঠে প্রবেশ করবে। যদিও আজকের এই প্রথম রাউন্ডের ষষ্ঠতম এই ম্যাচ আপনারা উপভোগ করছেন, সপ্তম ম্যাচ উপভোগ করছেন ভৈরব ফুটবল একাদশ ঢাকা, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র সিলেট। তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। আমরা দ্বিতীয়ার্ধে চলে যাব দর্শক। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক, এই মুহূর্তে আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম খেলা শুরু হতে যাচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। 1-0 গোলে এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র সিলেট। এই মুহূর্তে শুরু হতে চলছে। আশা করি আজকের এই লাইভটি, যারা যে চ্যানেল থেকে আজকের এই লাইভটি উপভোগ করছেন দর্শক, এই মাঠের প্রত্যেকটি ম্যাচ কিন্তু প্রত্যেকটি চ্যানেল থেকে আপনারা সরাসরি সম্প্রচার করবে। এই মাঠ থেকে আপনারা সবাই আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখবেন, যাতে করে এই মাঠের প্রত্যেকটি ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচগুলো আপনারা উপভোগ করতে পারেন। আমরা এই মুহূর্তে ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি আমার সহকর্মী জুনেদ আহমদকে। ধন্যবাদ। আমার সামের আক্রমণে বিজন বৈরা ফুটবল একাডেমি দ্বিতীয় গোলটি আদায় করে নিলেন 9 নম্বর জার্সি পরিহিত বিজন বৈরব ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিজন দলের হয়ে তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নিলেন বিজনের সাথে 2-0 গোলে এগিয়ে রইল ভৈরব ফুটবল একাদশ ঢাকা। আরেকটি গোল তারা উদযাপন করছে, তার সমাধি 2-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল একাদশ ভৈরব। দর্শক মন্ডলী, আমাদেরকে কিন্তু মাঠের ভিতরে সহযোগিতা করে যাচ্ছেন সাইমুর রহমান, ফজলুল ইসলাম, হাসান সরেকা, রয়েছেন মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান। তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই।
ভৈরব ফুটবল একাদশের দখলে বল। রেফারি সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন, 500 টাকা অতিক্রম করেছে বল। থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। তাদেরকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই। প্রতিদিনই তারা আসছে, আমাদের খোঁজ খবর নিচ্ছে। ফুটবল টুর্নামেন্ট রাখতে পারলেন আবার ভৈরব ফুটবল একাদশের দখলে বল। সুমন মিয়া বাম প্রান্ত দিয়ে ভৈরব ফুটবল একাদশ প্রান্ত বদল দিয়েছেন ডান প্রান্তে উদ্দেশ্য বিজন। এখনো বিপদ কাটেনি। আবার ঢাকা দক্ষিণের দখলে বল। এবং গোল এবার তাশরিফ আলী গোল আদায় করে নিলেন। দ্বিতীয় গোল দলের হয়ে আদায় করে নিলেন তাশরিফ আলী, যিনি কিনা প্রথমার্ধে খেলে আমরা দেখেছিলাম সুবর্ণ সুযোগগুলো খেলায় নষ্ট করেছিলেন সেই তাশরিফ আলী, কিন্তু এবার গোল আদায় করে নিলেন। দলের হয়ে তৃতীয় গোল তাশরিফ আলী। আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচটি উপভোগ করতে মাঠে এসেছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজারের সম্মানিত সভাপতি জুনেদ আহমদ খান। অভিনন্দন জানাচ্ছি আমরা তাকে। সুপ্রিয় দর্শক, 3-0 গোলে এগিয়ে রইল ভৈরব ফুটবল একাদশ। লম্বা উঁচু শট তাহেরের, থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের দখলে আক্রমণে যাবার চেষ্টা, বাম প্রান্ত দিয়ে 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারজান আলোর শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট উদীয়মান ফুটবলার। গোলকিক ভৈরব ফুটবল একাদশের পক্ষে। দলীয় গোলরক্ষক মুর্শেদ মিয়া বল বসিয়ে নিচ্ছেন। সর্বশেষ এবং অষ্টম খেলা যেটিতে অংশগ্রহণ করবে 10 নম্বর জার্সি বহিত ভৈরব ফুটবল একাদশ। ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা, এটা কুচানো ফুটবল আমরা লক্ষ্য করছি। ভৈরবের কাছ থেকে দিয়েছেন বাম প্রান্তে জামাল মিয়ার উদ্দেশ্যে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ। জামাল মিয়া বাড়িছেন আশিদের উদ্দেশ্যে 10 নম্বর জার্সিধারী বিজন, সেখানে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দীপকের সামনে গোল হওয়ার সম্ভাবনা। প্রথম হাতে দিয়েছেন আবার তাশরিফ আলী, কিন্তু এবার লক্ষ্যভ্রষ্ট শট তাশরিফ আলীর। ফাঁকা জায়গায় ছিলেন তাশরিফ আলী। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র মাসুম, ঢাকা দক্ষিণ ডান প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুর্শেদ মিয়া বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন। আবার জামাল মিয়া, নাইম আলী বাড়িয়েছেন, তাশরিফ বলে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। ঢাকা দক্ষিণের দখলে বল। ঢাকা দক্ষিণের দখলে বল, লম্বা উঁচু শট, বাম প্রান্ত দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা, কিন্তু সহকারী রেফারি জমশেদ আলীর পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে 2 নম্বর জার্সি বহিত মারজান।
চতুর্থ ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন মাহমুদুর রহমান, রয়েছেন ম্যাচ কমিশনার হিসাবে আব্দুল মান্নান খান। সবাইকে আমরা স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চমৎকার এই দৃষ্টিনন্দন আয়োজনে বাহারমাতান সমাজ কল্যাণ সমিতি ডান পাশ দিয়ে একাই খেলে যাচ্ছেন বিজয়। ফুটবলের গতি কিছুটা বাড়তি ছিল, যার কারণে নাগালের বাইরে চলে যাব। দর্শক মন্ডলী 3-0 করে এগিয়ে হয়েছে ফুটবল একাদশ ভৈরব। কোনার কিক নিচ্ছেন ভৈরব একাদশের শাকিল আহমেদ। কর্নার কিক নেবার জন্য এগিয়ে যাচ্ছেন 7 নম্বর জার্সি ভৈরব একাদশ ঢাকার আক্রমণ ভাগের খেলোয়াড় শাকিল আহমেদ। 3-0 গোলে এগিয়ে রয়েছে তার দল। লম্বা শট ডি বক্সের মধ্যে, গোলরক্ষক তাহমিদ বেরিয়ে এসে ক্লিয়ার করার চেষ্টা। আবারও ভৈরবের দখলে জামাল মিয়া বাম প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ মাইনাস করেছেন ডি বক্সের মধ্যে, গোল হওয়ার সম্ভাবনা। দারুণ সুযোগ ছিল সেখানে, আবারও বিজন ছিলেন, ঠিকভাবে মাথা লাগাতে পারেনি বিজন, আর একটি গোল পেয়ে যেত ভৈরব ফুটবল একাদশ। নাইম আলী রাখতে পারলেন না। ঢাকা দক্ষিণের দখলে বাড়িয়েছেন, ফাঁকা জায়গায় বল সুমন মিয়া। রেফারির বাঁশি লাভ করেছে ভৈরব ফুটবল একাদশ। তারই দ্বারা অব্যাহত রাখতে অনূর্ধ্ব 15 দল তিনি নিশ্চিত করেছেন রোমান আমাকে আগামীকাল অনূর্ধ্ব 15 দল খেলবে সুনামগঞ্জের সাথে, হবিগঞ্জের সাথে। যদি বিজয় নিশ্চিত হয় তাহলে সরাসরি ফাইনালে, ড্র হলেও ফাইনাল। চমৎকার একটি সংবাদ আপনাদেরকে দিচ্ছি দর্শক মণ্ডলী। এই টুর্নামেন্টে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ফুটবল টুর্নামেন্ট কমিটি, রয়েছেন উদীয়মান তরুণ যুব সমাজ। শোক নিচ্ছেন জালাল। ঢাকা দক্ষিণের দখলে আক্রমণে যাওয়ার চেষ্টা মাসুম। তাশরিফ ভৈরব ফুটবল একাদশের দখলে বল। তাশরিফ ডান প্রান্তে বাড়িয়েছেন বিজনের উদ্দেশ্যে, আক্রমণে ভৈরব ফুটবল একাদশ জীবনের মধ্যে ঢুকে পড়েছেন বিজন, গোল হওয়ার সম্ভাবনা। কিন্তু গোলরক্ষক তাহমিদ অনেকটা বেরিয়ে এসে নিজের দক্ষতার পরিচয় দিয়ে ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন। উঁচু লম্বা গড়নের গোলরক্ষক রেফারি তাই লেগেছে বল। সোহেল আহমেদ রয়েছেন রেফারি দায়িত্বে, সহকারী দুই রেফারি তারপর আলী আকবর এবং বাম পাশে রয়েছেন জমশেদ মিয়া। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুকূলে বল রয়েছে মাঝ মাঠে। আবারও ভৈরব একাদশ ফুটবল মাইক তাসরিফ ঢাকা দক্ষিণের দখলে বল দিয়েছেন বাম প্রান্তে, আক্রমণ সাজানোর চেষ্টা ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাখতে পারলেন। আবার ঢাকা দক্ষিণ দখলে নাইম আলী, ঢাকা ভৈরবের দখলে বল। নাইম আলী রাশিদ দিয়েছেন জামালের উদ্দেশ্যে, আবার তাশরিফ ভৈরব ফুটবল একাদশ আক্রমণে গোলের সম্ভাবনা, দারুণ সুযোগ কিন্তু অবৈধ বাধা এখানে আশির আলীকে। রেফারি সোহেল আহমেদের বাঁশি অত্যন্ত দক্ষতার সাথে আজকের ম্যাচটি পরিচালনা করছেন সোহেল আহমেদ। ফ্রি কিক লাভ করল ভৈরব ফুটবল একাদশ। ভালো জায়গায় আরেকটি গোল করে আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ ভৈরব ফুটবল একাদশের। গুছানো ফুটবল আমরা দেখতে পাচ্ছি, উপহার দিচ্ছে ভৈরব ফুটবল একাদশ। এলোমেলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। জালাল দলীয় অধিনায়ক দিয়েছেন তাশরিফের উদ্দেশ্যে, ফুটবল একাদশ ভৈরব। শুধু ঢাকারই ফুটবলাররা কিন্তু সকালে রওনা হয়েছিলেন মৌলভীবাজারের উদ্দেশ্য,
উদ্দেশ্য কিন্তু একটাই, দৃষ্টিনন্দন এই ফুটবল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তারা কিন্তু একজন খেলোয়াড়ের পরিবর্তন, শেষ গোলটি, তৃতীয় গোলটি যিনি আদায় করে নিয়েছিলেন ভৈরব ফুটবল একাদশী সেই তাশরিফ মাঠের বাইরে চলে যাচ্ছেন। অপরদিকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় আল আমিন মাঠে প্রবেশ করছেন। মাঠের বাইরে চলে গেছেন, একটি গোল করে দলকে অনেক উচ্চতায় নিয়ে গেছিলেন। শট নিচ্ছেন জালাল মিয়া, দলীয় অধিনায়ক ভৈরব ফুটবল একাদশের। চেষ্টা দেয়ালে লেগে প্রতিহত, এখন কিন্তু দখলে রয়েছে ভৈরব ফুটবল একাদশের। বাড়িয়েছেন বিজনের উদ্দেশ্যে ডান প্রান্তে, কিন্তু বিজন যে মাইনাসটি করেছিলেন একটা ফাঁকা জায়গায় রক্ষণ ভাগের খেলোয়াড় তাহের লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। নাইম আলী ব্যাক হিলে খেলেছিলেন, গোল পাস। ঢাকা দক্ষিণে দখলে বল, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে জালাল এগিয়ে এসে ক্লিয়ার করে নিলেন। ভাইছেন জামালের উদ্দেশ্যে, আলামিন ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, গোল হওয়ার সম্ভাবনা। আশিদ ভৈরব ফুটবল একাদশ দখলে বল, নাইম আলী 8 নম্বর জার্সি জোরালো শট, সরাসরি গোল পোস্টে, সরাসরি গোল রক্ষক তাহমিদের নিয়ন্ত্রণে। শান্তভাবে বলটি উপনিয়েছেন। আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র, খেলার ফলাফল ভৈরব একাদশ 3 এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র 0। ডান প্রান্তে দাঁড়িয়েছেন ফাঁকা জায়গায় গোলরক্ষক মুশাহিদ, বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। মুশাহিদ বাড়িয়েছেন জালালের উদ্দেশ্যে, জালাল ড্রয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। নাইম আলী আসলে দৃষ্টিনন্দন ফুটবল প্রতিচ্ছবি বাধা দিয়েছেন তাহের, আঘাতপ্রাপ্ত হয়েছেন নাইম আলী। ফুটবল এই তরুণ গতি, নিজেদেরকে কন্ট্রোল করা আসলে কঠিন কাজ। ভালো মানের একটি মাঠ এখানে রয়েছে, যে মাঠে খেলে গেছেন নাইজেরিয়ান ফুটবলার নানি, জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুদ মিয়া জনি। তারা কিন্তু তাদের বক্তব্য বলেছে ফসলি জমিতে এই ধরনের দৃষ্টিনন্দন মাঠ কিন্তু চমৎকার, এটি খেলার উপযোগী মাঠ। জালাল উদ্দেশ্যের সঙ্গে ব্যাক পাস দিয়েছেন শরীফুল, ডান পাস দিয়ে ভৈরবের দখলে বল দিয়েছেন শাকিলের উদ্দেশ্যে, শাকিল উঁচু করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল বিজন, মাসুম বলে নিহত নিলেন ঢাকা দক্ষিণের। সহকারী রেফারির পতাকা উত্তোলন, সম্ভবত হ্যান্ডবল, ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। সুপ্রিয় দর্শক, সপ্তম ম্যাচ মাঠে অনুষ্ঠিত হচ্ছে, প্রচুর দর্শক উপস্থিতি, মাঠের চারপাশে অসংখ্য দর্শক আমরা লক্ষ্য করছি। এছাড়াও যারা মাঠে এসে ম্যাচটি উপভোগ করতে পারছেন না, আপনাদের জন্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে যুক্তরাজ্য প্রবাসী শাকির আহমেদ ভাইয়ের সৌজন্যে। আবার ভৈরবের দখলে সুমন মিয়া, নাইম আলী, নাইম আলী যে বলটি বাড়িয়েছিলেন ফাঁকা বল, তাহের 3 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। সুমন মিয়া বাম প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ ডি বক্সের মধ্যে, গোলরক্ষক তাহমিদ অনেকটা বেরিয়ে এসে লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। আবার ঢাকা দক্ষিণ ফুটবল একাদশ ভৈরবী দিয়েছেন শাকিলকে, শাকিলের পয়েন্ট হচ্ছে বল, উদযাপনা করে দিচ্ছে শাকিল, কাকে দেওয়া যায়, উঁচু করে বাসিয়েছেন কিন্তু বড় আশি থেকে নাইম আলী, একটি গোল দিয়ে কিন্তু প্রথমে দলকে শাকিল, আবার আশিদ
মধ্য মাঠে বল দখলে রাখার চেষ্টা, এখন দখলে রেখেছেন, বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল আলামিন, কিন্তু আলামিন অফসাইডের ফাঁদে সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন, অফসাইডের ফাঁদে আলামিন ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র দখলে দিয়েছেন বাম প্রান্তে, উদ্দেশ্য রাফি আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র রাখতে পারলেন না, অবৈধ বাধা রাফিকে। সঞ্জয় 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় অবৈধ বাধা দিয়েছেন রাফিকে, রেফারি সুহেল আহমেদের বাঁশি এবং ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ভালো জায়গায় ব্যবধান কমানোর সুযোগ, দেখা যাক সেই সুযোগটিকে কাজে লাগাতে পারে কিনা ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় শুট নেবেন, ইমন শুট নিচ্ছেন, ইমন শট নিচ্ছেন, ভালো সুযোগ, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা, কিন্তু হেডের বিনিময়ে ক্লিয়ার। 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারজান এলোমেলো শট, উদ্দেশ্যহীন ভাবে শট, গোল কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আগামীকাল এই মাঠে একই সময় অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে ইমরান হোসেন জয় ফুটবল একাডেমি বড়লেখা বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল। একজন খেলোয়াড়ের পরিবর্তন, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুজাহিদ মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং মাঠে প্রবেশ করবেন মনির হোসেন। 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। ঢাকা দক্ষিণ 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শরীফুল থ্রোয়িং এর বিনিময়ে ক্লিয়ার করে নিলেন। ঢাকা দক্ষিণ দখলে বল, ইমন বল দখলে লড়াই, বড় রেফারির ফ্রি কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আমরা অনেক দূরে যেতে চাই, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, ব্যক্তিবর্গ কিন্তু নিজ নিজ উদ্যোগে আমাদের খেলোয়াড় ভৈরব ফুটবল একাদশের কিছুটা আহত মনে হচ্ছে। চিকিৎসকের দায়িত্বে রয়েছে মিটু, খেলোয়াড় কল্যাণ সমিতির এই ফিজিশিয়ান আমাদেরকে শুরু থেকে কাজ করে যাচ্ছেন এই মাঠে চিকিৎসকের মিটুকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। মাঠে ধারাভাষ্য দিয়ে যিনি মাঠ মাতিয়ে রাখছেন রুয়েল আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকেও। বল দখলে লড়াই, ঢাকা দক্ষিণে দখলে, আক্রমণে ঢাকা দক্ষিণ দিয়েছেন বাম প্রান্তে, ডি বক্সের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা, ভালো সুযোগ, শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, সম্ভবত কর্নার কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। আগামীকালকে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের 8ম এবং সর্বশেষ ম্যাচ। জাবেদ 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কর্নার কিক নিচ্ছেন, জাবেদ দিয়েছেন ডি বক্সের মধ্যে, নাইম আলী লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। এখনো ঢাকা দক্ষিণে দখলে, আবার বল মধ্য মাঠে লম্বা করে বাড়িয়েছেন সহকারী রেফারি জমশেদ আলীর পতাকা উত্তোলন, অফসাইডের ফাঁদে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাবেদ। ভৈরবের দখলে বল, শাকিল লেগে যাচ্ছেন, দখলে রেখেছেন বল, শাকিল পিছন আক্রমণে আবার ডান প্রান্ত দিয়ে ভৈরব ফুটবল একাদশ ডি বক্সের মধ্যে গোলের সম্ভাবনা, কিন্তু সেখানে বদলি খেলোয়াড় আলামিন ফাঁকা জায়গায় ছিলেন, তার আগেই কিন্তু অফসাইডের ফাঁদে আলামিন, সহকারী রেফারির পতাকা উত্তোলন, অফসাইডের ফাঁদে আলামিন। ভালো একটি মাইনাস ছিল, বিজনের গোল করার সুযোগ ছিল, কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেখানে আলামিন। সুমন মিয়া বাম প্রান্ত দিয়ে দিয়েছেন মধ্য মাঠে শাকিলের উদ্দেশ্যে, শাকিলের
লক্ষ্যভ্রষ্ট এলোমেলো শট এবং কর্নার। এবার কিন্তু গোলরক্ষক তাহমিদের বলে কর্নার লাভ করলো আবার ভৈরব ফুটবল একাদশ। রাখতে পারেন কোনার ফুটবল একাদশ ভৈরবের অনুকূলে কোনা ঠিক নিচ্ছে আলামিন ঠিক নিচ্ছেন ভৈরব ফুটবল একাদশের। এই উদীয়মান ফুটবলাররা দীর্ঘদিন ধরে কিন্তু নাইম আলী দখলে রাখতে পারলেন না, ঢাকা দক্ষিণের দখলে বল। ঢাকা দক্ষিণ গোলের জন্য মরিহা 4 নম্বর জার্সিধারী শরীফুল লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। আশিক দিয়েছেন আবার আলামিনের উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ কিন্তু রাখতে পারলেন আবু তাহের। ঢাকা দক্ষিণের দখলে নিয়েছেন বল। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের অনুকূলে ট্রয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র আশিক রয়েছে বল দখলে লড়াই আর মাজান। সক্রিয় দর্শক মণ্ডলী মধ্য মাঠে ঢাকা দক্ষিণ আক্রমণে যাওয়ার চেষ্টা, অনুষ্ঠিত হবে। এগিয়ে যাচ্ছে ঢাকা দক্ষিণ ডান প্রান্ত দিয়ে রাফি 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ডান প্রান্ত দিয়ে আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র মাইনাস করছেন এবং গোল এবং গোল। কিন্তু আত্মঘাতী গোল, নিজের জালেই জড়িয়ে দিলেন বল 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভৈরব ফুটবল একাদশের। এর সাথে গোল পেয়ে গেল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় শরীফুল নিজের জালেই জড়িয়ে দিলেন বল, গোল পেয়ে গেল ঢাকা দক্ষিণ। এর সাথে ব্যবধান কমে 2-1 গোলে এগিয়ে রইল ভৈরব ফুটবল একাদশ ঢাকা। আশিক সেটা ব্যাক পাস, শরীফুল ডান প্রান্তে বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল বিজন কিন্তু মারজানের পায়ে লেগে থ্রোয়িং, আবার থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। মনির হোসেন লম্বা থ্রোয়িং, গোল লাইন অতিক্রম করলো বল, গোল কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। তাহমিদ দলীয় গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন, তাহমিদ দিয়েছেন মাসুমের উদ্দেশ্যে, মাসুম আবারও গোল কিক। নিজেকে রক্ষা করতে যে গোল পোস্টের ভিতরে কিন্তু বল ঢুকে গেছে মাথার পাশে লেগে, সেটি দর্শনের একটি গোল বলা চলে। দর্শক মন্ডলী ফিরে করে খেলা চলছে আজকে এখানটা উত্তেজনাময় খেলা। বিশ্বকাপ আগে মারজান বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, এবং তারই সাথে কুলাও এখনো দখলে রয়েছে ঢাকা দক্ষিণের। সাংবাদিকবৃন্দ রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে, ইমরান মারজান বাড়িয়েছেন, উদ্দেশ্য ইমন থ্রোয়িং জীবনের শেষ সময় কিন্তু রাফির উদ্দেশ্যে। তাদেরকে আমরা অভিবাদন জানাই, স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুমন মিয়া ভৈরব ফুটবল একাদশের দখলে বল, কিছুটা ব্যাক পাস নাইম আলীর উদ্দেশ্যে, নাইম আলী দিয়েছেন আবার শাকিলকে, শাকিল থেকে মনির আশিদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন বুল পাস, আর শরীফুল হেড করে ক্লিয়ার করে নিলেন সুমন মিয়া। আশি দখলে রাখতে পারলেন না, আবু তাহের সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য 7 নম্বর জার্সি পরিত জাভেদ, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র মাইনাস করেছেন, কিন্তু সেখানে আবার শরীফুলের বাধা। মারজান এখনো ঢাকা দক্ষিণের দখলে রয়েছে বল, মারজান উঁচু করে বাড়িয়েছেন, সঞ্জয় 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মারজান বাম পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। নাইম আলী তেলকে আশিদ ভৈরব ফুটবল একাদশ, শাকিল, শাকিল ভাইছেন সুমন মিয়ার উদ্দেশ্যে, ঢাকা দক্ষিণের দখলে বল 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমরান, আবারও ভৈরবের দখলে আশির বাড়িতে আলামিনের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, অনেক লম্বা
মাত্র সরাসরি গোলরক্ষক তাহমিদের নিয়ন্ত্রণে বল। সেটি কিন্তু সম্ভব হয়েছে ভালো মাঠ উঁচু করে বাড়িয়েছেন, ফাঁকায় বল। সরাসরি গোলরক্ষক তাহমিদের নিয়ন্ত্রণে, তাহমিদ দিয়েছেন মাসুমের উদ্দেশ্যে। মাসুম বাম প্রান্তে, মাসুম থেকে মারজান। ভৈরব ফুটবল একাদশের দখলে বল। নাইম আলী, সুমন মিয়া, ভৈরব ফুটবল একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টা, বাড়িয়েছেন 3 নম্বর জার্সিধারী সঞ্জয়। ডিবক্সের মধ্যে গোলের সম্ভাবনা, সরাসরি গোলরক্ষক তাহমিদের নিয়ন্ত্রণে বল। তাহমিদে উঁচু লম্বা বলে রাফি দখলে রাখতে পারলেন না। জালাল দলীয় অধিনায়ক দিয়েছেন আশিদের উদ্দেশ্যে, 80 থেকে নাইম আলী। আবার আক্রমণে ভৈরব ফুটবল একাদশ, নাইম আলী দখলে রাখতে পারলেন না বল। বাম প্রান্ত দিয়ে আবার আক্রমণের চেষ্টা, ঢাকা দক্ষিণ শরীফুল ক্লিয়ার করে নিলেন। আবার নাইম আলী 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় দিয়েছেন ডান প্রান্তে বিজনের উদ্দেশ্যে, থেকে আশিদ মধ্যমাঠে। আবার আশিদ দখলে নিয়েছেন বল। 80 থেকে সঞ্জয় বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে বাম প্রান্তে। সুমন কিছুটা ব্যাক পাস নাইম আলীর উদ্দেশ্যে, সেখানে হ্যান্ডবল, রাফি হাতে লেগেছিল বল। ফ্রি কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। শরীফুল বাড়িয়েছেন উদ্দেশ্য বিজন, কিন্তু অনেক লম্বা করে বাড়িয়েছিলেন, বলেন নাগাল পেলেন না বিজন। থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। দর্শক মন্ডলী 3 গোলে এগিয়ে হচ্ছে ফুটবল একাদশ ভৈরব। উদীয়মান ফুটবলাররা তাদের যে ক্রীড়াশৈলী, ঢাকা দক্ষিণ আক্রমণের চেষ্টা, হেড নিয়েছিলেন রাফি, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ফাঁকা জায়গায় সরাসরি গোলরক্ষক মুর্শেদ মিয়ার নিয়ন্ত্রণে বল। বাংলাদেশের ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। নির্বাসন ছিল ফুটবল, দীর্ঘদিন ধরে ছিল ফুটবল মাঠের বাইরে। গ্রামাঞ্চলে মাঠে কিন্তু ফুটবল ছিল না, শহরেও ছিল না। মুর্শেদ মিয়া উদীয়মান একজন ফুটবলার, তিনি ভৈরব ফুটবল একাদশের গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। আশিদ বল দখলে লড়াই মধ্যমাঠে, ঢাকা দক্ষিণ দখলে নিয়েছে বল, কিন্তু ফাঁকায় বাড়িয়েছেন বল। ফুল পাস নাইম আলী, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ভৈরব ফুটবল একাদশে, বাড়িয়েছেন কিন্তু গোলরক্ষক তাহমিদ অনেকটা বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন বল। তাহমিদের উঁচু লম্বা বলে সুমন মিয়া, সুমন মিয়া থেকে নাইম আলী। আবার ভৈরব ফুটবল একাদশ আক্রমণে বাম প্রান্ত দিয়ে সুমন আলী দখলে রেখেছেন, বাড়িয়েছেন আশিদের উদ্দেশ্যে, কিন্তু সহকারী রেফারি আলী আকবরের পতাকা উত্তোলন অফসাইডের ফাঁদে এখানে আশিদ আলী ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। খেলার প্রায় শেষ প্রান্তে 3-1 গোলে এগিয়ে রয়েছে ভৈরব ফুটবল একাদশ। নাইম আলী ভৈরব ফুটবল একাদশ, ভুল পাস মারজান ঢাকা দক্ষিণের দিয়েছেন নিহালের উদ্দেশ্যে, নিহাল কিন্তু আবার ভৈরব ফুটবল একাদশের দখলে। বাম প্রান্ত দিয়ে সুমন মিয়া, আশিদ আলী আবার আক্রমণে ভালো জায়গায় আশিদ মিয়া। ঢাকা দক্ষিণের দখলে বল। সঞ্জয় ক্লিয়ার করার চেষ্টা, এখন ঢাকা দক্ষিণের দখলে আছে বল। রাফি বাড়িয়েছেন 9 নম্বর জার্সিধারী খেলার উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে আক্রমণে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। আবারও রাফি, রাফি দুর্বল শট, লক্ষ্যভ্রষ্ট। গোল কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। বিশ্ব দরবার বাংলাদেশের অবদান রাখতে সক্ষম হয়েছিলেন, আমাদেরকে নিয়ে গেছিলেন অনেক উচ্চতায়। গর্ববোধ আমরা কারণে বিদ্যমান পুরুষদের এই বীরত্বের স্মৃতিগাথা থাকবে আমাদের হৃদয়ে। ভৈরবের দখলে বল, নাইম আলী দিয়েছেন সঞ্জয়ের উদ্দেশ্যে,
বাম প্রান্তে সঞ্জয়, আবার সঞ্জয় থেকে নাইম আলী, জালাল, জালাল বাড়িয়েছেন আশিদের উদ্দেশ্যে, দখলে রাখতে পারলেন না, আবার বৈরবে দখলে আশিদ দিয়েছেন সুমন মিয়ার উদ্দেশ্যে, লম্বা করে বাড়িয়েছিলেন বলে নাগাল পেলেন না সুমন মিয়া। ঢাকা দক্ষিণে দখলে বল, আবার থ্রোয়িং লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। সুপ্রিয় দর্শক, এই মাঠে আগামীকাল একই মাঠ একই সময় এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে ইমরান হোসেন জয় ফুটবল একাডেমি বড়লেখা বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল। ডান প্রান্ত দিয়ে আবার আক্রমণে ভৈরব ফুটবল একাডেমি শাকিল মাইনাস করেছেন, কিন্তু ফাঁকা বল গোলরক্ষক তাহমিদ বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিলেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছে, কর্নেল আব্দুল মতিন দীর্ঘদিন কাজ করেছেন এদেশের মানুষের জন্য। মৌলভীবাজারের সভাপতি বাড়িয়েছেন সঞ্জয়, বেরিয়ে এসে ক্লিয়ার করে নিলেন, লম্বা শটে থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। থ্রোয়িং করছেন সঞ্জয়, 3 নম্বর জার্সি পরিহিত ভৈরব ফুটবল একাদশের আলামিন, আলামিন থেকে আবার সঞ্জয়, সঞ্জয় প্রান্ত বদল করেছেন, দিয়েছেন ডান প্রান্তে বিজনের উদ্দেশ্যে, বিজন থেকে মনির, মনির বাড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে, নাইম আলী রিভার্সের মধ্যে ঢুকে পড়েছেন, কিন্তু গোল পোস্টে লেগে প্রতিহত, গোল পোস্টে লেগে প্রতিহত বল। নাইম গোল পাওয়ার দারুণ সুযোগ ছিল, দুর্দান্ত শুটও নিয়েছিলেন নাইম। আশিদ ভৈরব ফুটবল একাদশের থেকে সুমন আলামিন, এবার কিন্তু দুর্দান্ত শট ছিল আলামিনের, গোলরক্ষক তাহমিদ তার দক্ষতায় প্রতিহত করলেন, কর্নারের বিনিময়ে আক্রমণটি নস্যাৎ করে দিলেন তাহমিদ। আবার কর্নার কিক লাভ করলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। পরিচালনা কমিটি বিপুল সংখ্যক দর্শকের সমাগম, সাদর শুভেচ্ছা এবং অভিনন্দন। সুমন মিয়া শট নিচ্ছেন, 11 নম্বর জার্সি পরিহিত ভৈরবের উচ্চ শট, ফাঁকা বল ঢাকা দক্ষিণের দখলে বাম প্রান্তে। লম্বা করে বাড়িয়েছেন রাফি, রাফি বাড়িয়েছিলেন 12 নম্বর জার্সি দাঁড়ি নিহালের উদ্দেশ্যে, নিহাল কিন্তু বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি, থ্রোয়িং লাভ করলো ভৈরব ফুটবল একাদশ। মনির থ্রোয়িং ফেলার উদ্দেশ্য শাকিল, ঢাকা দক্ষিণের দখলে বল দিয়েছেন তাহেরের উদ্দেশ্যে, আফজল যে বলটি বাড়িয়েছিলেন ফাঁকায়, আবারও ভৈরব ফুটবল একাদশের দখলে নাইম আলী দিয়েছেন সুমন মিয়ার উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ আলামিনের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, রক্ষণ ভাগের খেলোয়াড়ের বাধা, ঢাকা দক্ষিণের দখলে রাখতে পারলেন না, আবারও দখলে নিচে বল ভৈরব ফুটবল একাদশ। বিজন ডান প্রান্তে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভৈরব ফুটবল একাদশের ডান প্রান্ত দিয়ে আক্রমণে ভৈরব ফুটবল একাদশ দখলে রেখেছেন, বিজন দিয়েছেন মনিরের উদ্দেশ্যে, মনির থেকে নাইম আলী দূরপাল্লার জোরালো শট, আবারও ঝাঁপিয়ে পড়ে আক্রমণটি নস্যাৎ করে দিলেন তাহমিদ, কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, 9 নম্বর জার্সিধারী বিজন মাঠের বাইরে চলে যাচ্ছেন, ওদিকে মাঠে প্রবেশ করেছেন 13 নম্বর জার্সিধারী লিওন। চমৎকার একটি সেভ ছিল, আপনারা দেখেছেন দর্শক মণ্ডলী। কর্নার কিক বিপক্ষের মধ্যে হেড করে ক্লিয়ার করে নিলেন তাহের। আলামিন ভৈরব ফুটবল একাদশের
ব্যাকপাস জালালের উদ্দেশ্যে, জালাল ব্যাকপাস করেছেন গোলরক্ষক মুর্শেদ মিয়ার উদ্দেশ্যে, মুর্শেদ মিয়া দিয়েছেন মনিরকে 6 নম্বর জার্সি বৈধ, শরীফুলকে 4 নম্বর জার্সি বৈধ, শরীফুল থেকে মনির দখলে রেখেছেন, আবারও ঢাকা দক্ষিণে দখলে বল, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, নিহাল 12 নম্বর জার্সির খেলোয়াড়, এখনো ঢাকা দক্ষিণের দখলে রয়েছে বল, মারজান কিছুটা ব্যাকপাস, মারজান ব্যাক খেলে, মারজানের দখলে বল, মারজান থেকে মাসুম সামনে বাড়িয়েছেন, জালাল দলীয় অধিনায়ক ক্লিয়ার করে নিলেন, শাকিল বাড়িয়েছেন, উদ্দেশ্য লিওন, কিন্তু রেফারির বাঁশি, হ্যান্ডবল, ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। শেষ মুহূর্ত 3-1 গোলে এগিয়ে রয়েছে ভৈরব ফুটবল একাদশ। সহকারী রেফারির পতাকা উত্তোলন, অফসাইডের পারে আল আমিন 12 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় ভৈরব ফুটবল একাদশের। আমরা অংশগ্রহণ না করলে আমরা ব্যর্থ হব, সেই সফলতা তারপরকে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আবার অফসাইডের পারে মারজান 2 নম্বর জার্সি বৈধ খেলোয়াড় ঢাকা দক্ষিণের। কামরুজ্জামান রয়েছেন কোচের দায়িত্বে তৌফিক আহমেদ। উভয় দলের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আমরা মহানগর সমস্ত লাইন সমিতির পক্ষ থেকে তাদেরকে স্বাগত শুভেচ্ছা। ঘড়ি দেখে নিচ্ছেন, সময় দেখে নিচ্ছেন রেফারি, বেজে উঠবে শেষ বাঁশি যে কোনো সময়, এই সাথে বলতে না বলতে শেষ বাঁশি বাজিয়ে দিলেন রেফারি সুহেল আহমদ। দর্শক মণ্ডলী, আজকের ম্যাচে 3-1 গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো ভৈরব ফুটবল একাদশ ঢাকা। দর্শক মণ্ডলী, আগামীকালকে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি সুপ্রিয় দর্শক, এই মাঠে আগামীকালকে এই টুর্নামেন্টের শেষ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবেলা করবে ইমরান হোসেন জয় ফুটবল একাডেমি বড়লেখা বনাম ফুটবল একাডেমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি ঢাকা ভৈরবের প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে তাসরিফকে প্রাইজ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যিনি নির্বাচিত হয়েছেন তৃতীয় গোল করা ঢাকা দক্ষিণ সিলেটে আপনাদের জন্য রয়েছে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা সম্মাননা পুরস্কার। আপনারা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন আপনারা চলে আসুন প্রাইজ গিভিং সেরেমনিতে। বিজিত দল আজকের ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের জন্য রয়েছে অংশগ্রহণ করার সম্মাননা। আমি এই পর্যায়ে আজকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার যারা দিবেন আমি তাদেরকে নাম বলছি, আপনারা দয়া করে আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে আসুন। সিদ্দিকুর আলী মাস্টার সাহেব, আপনি আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে আসুন। সিটি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট 2025 প্রাইজ গিভিং সেরেমনি আমরা আছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হবে। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করবেন তাসরিফ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মাননা গ্রহণ করবে আজকের ম্যাচের বিজিত দল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। ভাই আমরা মিডিল হই সুজা সুজা আমি তো জানতে পারছি ইউএসএ প্রবাসী প্রাইজ গিভিং সেরেমনিতে আসার জন্য আসার জন্য আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ প্রাইজ 10 টাকা সিদ্দিকুর আলী মাস্টার সাহেবের কাছ থেকে নেওয়ার জন্য জানাচ্ছি এবং হাততালি দিয়ে তাদের উৎসাহ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আজকের পরাজিত টিম ঢাকা দক্ষিণ সিলেটকে আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে একটা সম্মাননা পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। খসরুল ইসলাম ইউএসএ প্রবাসী
এবং বদরুল ইসলামের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সবাই হাত ধরবেন। আমি ঢাকা দক্ষিণ টিমের টিম ওনারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা দক্ষিণ সিলেট টিমের টিম ম্যানেজমেন্টকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে কোনো একজন আমাদের প্রাইজ গিভিং সেরেমনিতে আসুন। আপনাদের জন্য রয়েছে আমাদের মরহুম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা পুরস্কার। ঢাকা দক্ষিণ টিম ম্যানেজমেন্টের দায়িত্বে আমাদের প্রাইজ গিভিং সেরেমনির কাছ থেকে একটি সম্মাননা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে পুরস্কার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, বিদায় নেব আমরা। তার আগে জানিয়ে দিচ্ছি আগামীকালকে একই সময় একই মাঠে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মোকাবিলা করবে ইমরান হোসেন জয় ফুটবল একাডেমি বড়লেখা বনাম ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি শ্রীমঙ্গল। ম্যাচটি যারা মাঠে এসে উপভোগ করতে পারবেন না, আপনাদের জন্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে যুক্তরাজ্য প্রবাসী শাকির আহমেদ ভাইয়ের সৌজন্যে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।